নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আলু, বেগুন ও বড়ি দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। এই সময় সব মাছেরই ডিম হয়। পেট ভর্তি ডিম ভরা ট্যাংরা মাছ, আলু বেগুন বড়ি দিয়ে সেটা ঝোল অসাধারণ হয় বন্ধুরা। আর রান্না শেষে যদি সেখানে থাকে ধনেপাতা কুচি, তাহলে তো আর কথাই নেই। তাহলে বন্ধুরা, রেসিপিটি দেখতে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণ করার অনুরোধ রইল। আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কটা ট্যাংরা মাছ রয়েছে, তাতে লবণ হলুদ দেওয়া রয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো বড়ি, 3টে আলু আর 3টে বেগুন। যেহেতু এখানে আলু ও বেগুনের সাইজটা ছোট, তাই আমার এখানে 3টে করে নিতে হলো। তা না হলে বড় সাইজের হলে একটা করেই হলেই হয়ে যেত। এখন ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম আমি ভালো করে। এখানে মাঝারি সাইজের 6টা ট্যাংরা মাছ আছে, তাতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। মাছটাকে সাইডে রেখে আমি আলু আর বেগুনটাকেও কেটে নেব। এই যে বন্ধুরা, আমার আলু আর বেগুনটাকেও কাটা হয়ে গেছে। এগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে আলুগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি মাঝখান থেকে। আর বেগুনগুলোকেও আমি ঠিক আলুর মাপে কেটে নিয়েছি। আর এইগুলোকে এইভাবে মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়ে দেখে নিয়েছি যে এতে পোকা আছে কিনা। আমি যখনই বেগুন কাটি খুব সাবধানে কাটি, এইভাবে ফেরে দেখে নেই। বাজার থেকে যতই ভালো বেগুন কিনে আনুক না কেন, তাতে পোকা থাকবেই। এবার একটা কড়াই বসিয়ে দিলাম আমি গ্যাস ওভেনে। ওভেনটাকে অন করে দিয়ে এখন কড়াইটাকে একটু গরম করে নেব। কড়াইটা এখন আমার গরম হয়ে গেছে। এখন এই গরম কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর রান্নার সময় কিন্তু বন্ধুরা আমি বেশিরভাগই সর্ষের তেল ব্যবহার করি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এবার তেলটাকেও খুব ভালো করে গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িগুলোকে ভেজে নেব। এই যে বন্ধুরা, কড়াইতে কিন্তু আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। এখন বড়িগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। বড়ি খুব বেশি কড়া করে ভাজলে এর স্বাদ ও গন্ধ দুটোই চলে যায়। আমি এখানে বড়িগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো এখন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। এই যে বন্ধুরা, দেখুন বড়িগুলো ঠিক আমি এইভাবে ভেজেছি। এর থেকে বেশি কড়া করে ভাজলে ডালের গন্ধও চলে যায়, টেস্টও নষ্ট হয়ে যায়। তবে আপনারা যে যেরকম পছন্দ করবেন ঠিক সেইভাবেই ভেজে নেবেন। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে। এই যে বন্ধুরা, সব কটা মাছই কড়াইতে ধরে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোর আমি 2 পিঠ খুব ভালো করে ভেজে নিলাম। এখন মাছগুলোর 2 পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। আমি সব কটা ভাজা মাছই অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার কড়াইটা এখন খালি হয়ে গেছে। আর কড়াইতে তেল না থাকায় আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ও সামান্য সাদা জিরে। এবার এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। জিরে আর শুকনো লঙ্কা একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এই ঝুড়ি থেকে আমি আলুগুলোকে বেছে বেছে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে খুব হালকা করে ভেজে নেব। আর আলুগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর ফিরে এলাম ৩-৪ মিনিট পর। ৩ থেকে ৪ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে আবারও আলুগুলোকে একটু নেড়েচেড়ে দিলাম। আমি কিন্তু মাঝখানে একবার ঢাকা খুলে আলুগুলোকে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। ৪-৫ মিনিটে আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে। এখন আলুর সঙ্গে বেগুনগুলোকেও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে এগুলোকে আবারও আমি ভেজে নেব। আর এই ভাজাটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর ফিরে এলাম ৫-৭ মিনিট পর। আমি কিন্তু মাঝখানে একবার ঢাকা খুলে এগুলোকে নেড়ে দিয়েছিলাম। আবার এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম। এখন এটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সাইড করে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি ৩-৪ চামচের ভর্তি ভর্তি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নিলাম। এখন আলু বেগুনের সাথে এই পেঁয়াজের পেস্টটিকে ভেজে নিতে হবে। এতদিনে হয়তো বন্ধু আপনারা লক্ষ্য করেছেন যে আমি খুব কম তেল মশলায় রান্না করি। আর আমাদের কিন্তু মনে হয় না এতে কোনো স্বাদের পরিবর্তন হয়। তবে মাঝে মধ্যে বিশেষ কয়েকটা রেসিপিতে কিন্তু আমি তেল একটু বেশিই দিই। আর এখানে আমি গুঁড়ো মশলাগুলোকে রেডি করে নিলাম। এখানে হাফ চা চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার ও ঝাল লঙ্কার গুঁড়ো রয়েছে। সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিলাম। এবার এটাকে কড়াইতে ভেজে রাখা আলু বেগুনের সাথে দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। আমার রান্নার এই পর্যায়ে এসে বন্ধুরা আবার একবার সবাইকে মনে করে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আপনার থেকে পাওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটা আরও 5 জন নতুন বন্ধুর কাছে পৌঁছে যাবে। আর এর কারণে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আর যে সকল নতুন বন্ধুরা আজকেই আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু অন করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আর এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো। তাই প্রথমে আমি মশলার বাটিটাতে সামান্য জল দিয়ে দিলাম। এরপর আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর মশলাটাকে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে ছিল। আর এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। একটা ঢাকা চাপা দিয়ে এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। 5-7 মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি কড়াই ঢাকাটাকে খুলে নিলাম। এবার ঝোলের লবণের পরিমাণটা চেক করে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা আমি ভেজে রাখা মাছগুলোকে এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
মাছগুলো দিয়ে আবারও এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। এদিকে ঝোলের আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলোকে। এই যে দেখুন বন্ধুরা, আমি ভেজে রাখা বড়িগুলোকে এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে থাকে এই জন্য আমি খুন্তি দিয়ে চেপে চেপে এগুলোকে একটু ডুবিয়ে দিলাম। ঝোলের মধ্যে লবণের পরিমাণ একটু কম থাকায় আমি আবারও লবণ দিয়ে দেব। তরকারিতে লবণের পরিমাণ একটু কম থাকায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আলতো হাতে এটাকে নেড়েচেড়ে নিয়ে কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম আমি আরও 5-7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। ঝোলে ডুবে বড়িগুলো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে। এখন মাছের ঝোলটা প্রায় আমাদের হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দুপুরে গরম ভাতের সাথে এই রকম একটা মাছের ঝোল থাকলে বন্ধুরা আর কিছুই লাগবে না। এক তরকারিতেই থালা পুরো পরিষ্কার হয়ে যাবে। তবে সারা বছর ধনেপাতা পাওয়া গেলেও এর গন্ধ আর টেস্ট কিন্তু বন্ধুরা সারা বছর থাকে না। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা আজকে আলু বেগুন ও বড়ি দিয়ে ট্যাংরা মাছের রেসিপি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর আজকে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য। আর রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন।